আমাদের আইটেম হচ্ছে খাসির মাংস কষানো হবে। পাঙ্কিলদের জীবন শেষ। মাংস এখনো হয় নাই, মাংস হচ্ছে। আর প্রত্যেকবারের মতন আমি মাংস রান্না করি। কাতল ভাপা আমরা টেস্ট করেছি। যদি কেউ চাও যে মাংস বানাচ্ছে তোমরা বুক করতে পারো। আর ওর নাম্বার হচ্ছে 89। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এইবারও আজকে পিকনিক। তো আমরা এই টাকায় দিকে এই যে এর আগের বছর দাদা গেছিলাম, দৌড়ানো আছে শুধু একজন খালি মিস। চল ব্লগটার সাথে থাকো। এই যে চিরঞ্জিত সোনাটা হেলু এই আমরা যাচ্ছি পিকনিকে। हिंदी में नहीं होगा, हिंदी में होगा बाद में गाड़ी में। चलो আচ্ছা চলো সাথে থাকো। এই যে মানি রেডি হচ্ছে, কারণ ব্লগে যেহেতু আসবে। নাও মানি টাকা একটু। মানি ব্লগের জন্য আমি একটা সানগ্লাস পেলাম সাদা কালারের। আর আমার কোনো সানগ্লাস নাই, আর একটু পরে এটা আমারই হবে। এটা হবে ধান হবে। আংটিগুলো পড়তে ভুলে গেছি। হ্যাঁ বিয়ে বাড়ি যাচ্ছি তাই। চলো তো কাজটা দিছি, ওটা তো 50 কোটি লাখ টাকা দিয়ে নিয়ে আসছি। আংটিটা বাড়িতে অন্যদিন দেখাবো। যাই হোক, আমরা এখন গাড়িতে উঠলাম। আমাদের বের হওয়া ছিল 8টার দিকে, তো এখন বাজে 10টা। আমরা বেরোতে পারি নাই, তাই জন্য হচ্ছে চিল্লাচিল্লি। ফ্যানা উঠবে আজকে ব্লগে পুরো ফ্যানা উঠবে। আর আজকে ওয়েদারটা এত বেশি ঠান্ডা, খুব ঠান্ডা। মানে পিকনিকে এত বেশি ঠান্ডা ভালো লাগে না। কিন্তু আমার তো রৌদ্র উঠলে পরে ছবিগুলো ভালো আসছে, ওইটাই কথা। আর আমার ঠান্ডাই ভালো লাগে। আমি তো সকাল 7টার থেকে করে স্নান করছি। চিরঞ্জিত স্নান করে নাই। বিজলি যে এত স্নান করছে আমার দেখলে বোঝা যাচ্ছে। ওদের 4 দিন ধরে স্নান করে। ঠিকই তো। মারপিট কর। তুই তো বলছিস সবার পিছনে দুজন গেলে বলছিস। এই যে আমাদের দাদা চলে আসছে, রওনা দেই। চলো দেখা হচ্ছে স্পটে। সামনে আর বেশি কোনো কিছু ক্যাচটা করবো না, দেখা হচ্ছে স্পটে। চলো ঠিক আছে। হ্যাঁ গাইস, তো আমরা ফাইনালি আমাদের স্পটে, ডেস্টিনেশনে। এই যে বাংলাদেশ। হাই বলে দে। হ্যালো আমরা যেখানে আসছি এটা পুরো বিউটিফুল একটা স্পট। এর আগে কোনোদিন কেউ আসে নাই, এইবার ফার্স্ট টাইম। এটা হচ্ছে জায়গাটার নাম কি? পার হেড 1500 টাকা করে দিলাম আমরা পিকনিকের জন্য। কি আরেকটু পার হেড 1500, 500 টাকা দেওয়ার ক্ষমতা নেই। আর তুই 1500 টাকা দিবি? গাইস 1500 টাকাই দিচ্ছি। এটা জায়গা হলো। আমরা জায়গা অবশ্যই খুঁজে পেলাম যে আমরা কোথায় বসবো। সবই ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম হাওয়া আর হচ্ছে প্রত্যেকবার যেরকম ভিড় হয়, এবার ভিড় নেই। আর আমাদের ওইদিকে তো এত কুয়াশা, আর এখানে এসে দেখি রোদ উঠছে, রোদ ফেটে যাচ্ছে। আমরা অনেক খুঁজাখুঁজি পরে আমরা এখানে বসলাম এই স্পটে। সবাই কাজ করতেছে, আমিও কাজে ব্যস্ত। ওই যে দিতে ব্যস্ত যারা। যাই হোক, আমরা কোনো বক্স, আমাদের একটা বক্স আছে ছোটো বড়ো অনেক বড় বক্স। আমরা এই বক্সটা নিয়ে আসছি। তাও নিয়ে আসছে বইলে রিটার্ন দিয়েছিল আমার জন্য। এইটা খারাপ তো পাওয়ারই কথা গো, যে কথা বললা খারাপ করে দিই। এখানে সবাই কাজ করতে ব্যস্ত, আর কিছু মানুষজন ফটোশুট করছে। দেখো ভাই, আমাদের গরিব হইতে পারে কিন্তু অবস্থা ভালো। খাসির মাংস, কাতল মাছ, তারপরে ওই যে ওখানে বাটা মাছ, মানে প্রচুর কিছু খাওয়া আছে। স্লাড আবার হচ্ছে, কিন্তু আমাদের টিফিন নেই। হ্যাঁ বলে দিলাম বাজেট, কিন্তু ভাই কষ্ট। আমাদের আইটেম হচ্ছে খাসির মাংস কষানো হবে। আর হচ্ছে কাতলের হচ্ছে ভাপা হবে। আর হচ্ছে কি বলে ওটার নাম, বাটা মাছ। বাটা মাছের হচ্ছে ভাজা হবে। তোমরা কোনদিন কাতল ভাপা খেয়েছো? খাওনি? তাহলে এখানে আসো, খেয়ে যাও। না, তোমরা বড় লোক, আমাদের থেকে বলতে আমরা 800 টাকা 900 টাকা 1000 টাকা বাজেট হয়েছে, কিন্তু টিফিন নেই। পাঙ্কিলদের জীবন শেষ। জায়গা মতো তো পামা দিতে পারতেছি না, এখানেই পাম দেই। গাইস, এখানে কষতে কষতে জীবন শেষ হয়ে যাচ্ছে, তবু কষা আর হচ্ছে না। খাসির মাংস চলে গেছে, সবকিছু মেইনের শেষ। এখন হচ্ছে খাসির মাংস। প্রত্যেকবারই আমি রান্না করি, এইবারও আমাকে রান্না করতে হচ্ছে। রান্না করতে পারে না, শুধু ভাপাটা যেটা হচ্ছে আমাদের কাতল ভাপাটা হয়েছে, ওইটা বিক্রি করছে, আর এটা আমি করছি। খাসির মাংস, পুরো মটন, পুরো চ্যালেঞ্জ হবে খাওয়া। সাথে থাকো, দেখতে থাকো।
তোমার মাংস তো তেলই হয়নি, তো তেলে জলে কি করে হবে? মাংসটা তেল হবে, আস্তে আস্তে তেল ফুটবে। মাংস এখনো হয় নাই, মাংস হচ্ছে। আর প্রত্যেকবারের মতন আমি মাংস রান্না করি। আমরা ওই যে যেটা কাতল ভাপা আছে বিক্রি করে, গরু আসছে। যাই হোক, ব্লগটা খেতে থাকো, দেখতে থাকো। ব্লগটা কেমন হলো অবশ্যই কারণ জানে। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। এই ছিল টমেটো, মানে মাংস মানে কষানো প্রায় আর কি রেডি। ঠিক আছে, হচ্ছে মানি, তো মানিকে দিয়ে দিচ্ছি আজকে আমি। তো মানি এখন সবকিছু করলো। আর এখানে তোমরা দেখতে পারো, এই দেখো এখন মানি বানাইছে না, এই দেখো তোমরা দেখতে পারো। এটাকে সুন্দর টেস্টি কাতল ভাপা আমরা টেস্ট করেছি। এখানে একটু কোরামিতে তেল আছে, হায়ার করতে পারো মানিকে। মানি রেট হচ্ছে 200 টাকা। মানি রেট হচ্ছে 200 টাকা। ঠিক আছে, মদ দেখা না ওগুলো দেখা যাবে না। তো মানি রেট হচ্ছে 200 টাকা। তোমরা যদি কেউ চাও যে মাংস বানাচ্ছে, তোমরা বুক করতে পারো। আর ওর নাম্বার হচ্ছে 89। ঠিক আছে, হ্যাঁ বুক করতে পারো। हाँ এইভাবে ने आप लोग बुक कर सकते हो। आप लोग अगर आप लोग हिंदी से हो तो बुक कर सकते हो 8322। ठीक है, এই চলে যাচ্ছে জিরার গুঁড়া। এবার দিব হচ্ছে হালকা করে লাল মরিচ। হ্যাঁ, লাল মরিচ বেশি দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমাদের আগে আমরা অলরেডি ব্যাস হয়ে যাবে, মেরিনেট করি। ফাইনালি পিকনিক খাওয়া হয়ে গেলো, শেষ। তো আমরা এখন বাড়ির দিকে, তো সবাই বের হয়ে গেছে, মানে উপর দিকে উঠে গেছে। আমিও এখন উপর দিকে উঠবো। এই আমাদের গাড়ি, এখন হচ্ছে বাড়ি। ব্লগটা বেশি টানবো না, ব্লগটা এখানে করি শেষ। এখানে শেয়ার হবে না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, বন্ধু আমার আসছে। চলো ব্লগটা এখানে শেষ করে দিই। আর কি আটটু হবে, চলো আমরা এখান থেকে উঠি। ঠিক আছে, আমরা ওখানে পিকনিক স্পট থেকে উঠে গেছি, আমরা এখন উপর দিকে উঠবো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখে আসো তারা ফলো করো। চলো টাটা, আই লাভ ইউ সবাইকে, খুব করে ভালোবাসা।